এত টাকাওয়ালা ছিলেন না। আমার আল্লাহ লোকমানকে বানাইছিলেন কাঠ মিস্ত্রি। উনি কাঠ মিস্ত্রি করতেন, উনি এত লোভীও ছিলেন না। নিজে যা ইনকাম করতেন ওই টাকার উপরে উনি খুশি থাকতেন। সুবহানাল্লাহ বলবেন। উনি যা রুজি করতেন স্বল্প আয়, উনি নিজে নিজে খুশি থাকতেন। আলহামদুলিল্লাহ, মানে যেটাকে বলা হয় অল্পে তুষ্টি একটা জ্ঞান। সুবহানাল্লাহ। লোকমান উনাকে আমার আল্লাহ নবুয়তি দেন নাই, দিয়েছেন প্রজ্ঞা, হিকমত। তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ আছে উনাকে আমার আল্লাহ নবুয়তিও দিলেন, আবার হিকমত দিলেন। আমার আল্লাহ এবার বললেন, ওরে লোকমান শোনো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে দুইটা জিনিস দিলাম। এর মধ্যে তোমার যেটা চাহিদা তুমি নিতে পারো। এক নাম্বার হলো নবুয়ত। তুমি ইচ্ছা করলে নবুয়ত নিতে পারো, আর ইচ্ছা করলে তুমি প্রজ্ঞাও নিতে পারো। লোকমান বললেন, না, আমি নবুয়ত নেব না, আমি নবী হতে চাই না, আমাকে প্রজ্ঞা দিয়ে দাও। সুবহানাল্লাহ। লোকমানকে পরবর্তীতে প্রশ্ন করা হলো, এ লোকমান, আমার আল্লাহ তোমাকে নবুয়তি দিতে চাইলেন, কিন্তু তুমি নবুয়তি নিলেন না কেন? লোকমান এবার বললেন, ও আমার ভাইরা, ভালো করে শোনো না, আমার আল্লাহ যদি নিজের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে আমাকে নবুয়তি দিতেন, আমি নিয়ে নিতাম। এর কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যদি চূড়ান্ত ডিসিশন হয়ে যেত লোকমানকে নবুয়তি দেওয়া হবে, তাইলে আমি আল্লাহর সাহায্য পাইতাম। কিন্তু না, এই নবুয়তিটা ঐচ্ছিক রয়ে গেছে। আল্লাহ বলছেন তোমার চাহিদা, ইচ্ছা হলে নবুয়তি নেও, আর না হয় হিকমত নেও। এজন্য আমি লোকমান নবুয়তি আনলাম না, আমি আমার নিজের পছন্দে হিকমত আনলাম। সুবহানাল্লাহ। আমি আমার নিজের পছন্দ কি জানলাম? হিকমত আনলাম, কারণ এর মধ্যে আমি আল্লাহর সাহায্য পাবো। সুবহানাল্লাহ হইবানি। সুবহানাল্লাহ হলে লাভ আছে না লস হইব? হ্যাঁ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। তো লোকমান উনি এরকম ছিলেন, উনি নবী ছিলেন না, উনি ছিলেন আল্লাহর একজন খাস ওলি। আইয়ুব আলাইহিস সালামের বাগনা তাফসীরে কিতাবে আছে ওনার হায়াত এত লম্বা ছিল, উনি দাউদ আলাইহিস সালামের জমানা পর্যন্ত পাইছিলেন। সুবহানাল্লাহ। জোরে এই লোকমান, উনার নামে আল্লাহ পবিত্র কোরআনে কারিমে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ হইতা না।